মানে এই যে স্টাডি প্ল্যানার যেটা হচ্ছে আর কি, ঠিক আছে, মানে মোটামুটি তো ওই আমরা এরকম ঘর আকারেই দিব আর কি, যাতে করে আগামী 6-7 মাস যে আমাদের সাথে থাকবে মানে সে যাতে একটা চাপের ভিতরে থাকে আর কি, তার মানে ফুল ডিসিপ্লিন লাইফের ভিতরে যাতে সে থাকে, ওটাই বেসিক্যালি একটা প্ল্যান করতেছি। আর স্টাডি প্ল্যানারটা আমরা এরকম একটা ইয়ের ভিতরে সুন্দর করে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে পুরো বই আকারে হ্যাঁ বের হ্যাঁ হবে হ্যাঁ, বই আকারে থাকবে, বা এই যে আমরা এই যে এখানে যেটা দেখতেছি আর কি, এরকম একটা ইয়ে যাবে তাদেরকে। তো মেইনলি এখানে মানে একদমই আমরা যেভাবে সাজাইছি আপনি দেখছেন মনে হয় যে এখানে অবশ্যই কোরআন হাদিস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সকালবেলা এটা দিয়ে এসে শুরু করবে। এরপরে অনলাইন ক্লাস কতক্ষণ করলো, রেকর্ড ক্লাস কতক্ষণ করলো, অধ্যয়ন কতক্ষণ করলো, ঠিক আছে, পত্রপত্রিকা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই জায়গাটাতে। এরপরে ইন্টারনেট কতক্ষণ ইউজ করলো, ঘুমাইলো কতক্ষণ, ঠিক আছে। এরপরে স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে, তাহাজ্জুদ, এটা এখানে সংযুক্ত করা হয়েছে। এরপরে আমাদের যে পরীক্ষাগুলো হবে ভাই, মানে ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, ইভালুয়েশন টেস্ট বা অন্যান্য যে পরীক্ষাগুলো হবে, সেগুলো এসে কত নাম্বার পাচ্ছে। আচ্ছা, মানে তাহলে এটা কিন্তু খুব ভালো হয়েছে ভাই, পরীক্ষার যে বিষয়। হ্যাঁ, মানে সে নিজেই প্রতিদিনটা এখানে মানে এই ঘরগুলোতে প্রতিদিন লিখবে আর কি, যে কত করে পাচ্ছে। এরপরে মুখস্থ অংশ একটা ব্যাপার থাকবে, এরপর নোট করতেছে কিনা সে, বিষয়গুলো থাকবে। এছাড়াও ভাই আরো আপনি তো দেখতেছেন আরো বিষয় আছে। হ্যাঁ ভাই, আমার মনে হয় একদম রাতে শেষের দিকে এদের এই একটা আরেকটা ইয়ে করা দরকার, সারা দিনে যেটা হলো আর কি। হ্যাঁ, এটা নিয়ে একটা আত্মসমালোচনা, এটা মনে হয় যোগ করা দরকার। এটাও যুক্ত করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তাইলে ভাই একই সাথে ছেলেরা এটাও ক্লিয়ার হয়ে গেল যে গতকাল কি ছিল, আজকে কি হলো, সবকিছু ঠিকঠাক হলো কিনা বা ইয়ে হলো কিনা, এই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এটা গ্রাফ চার্ট সে তার সামনে আসলে একদম স্পেসিফিক, হ্যাঁ, সে নিজেই বুঝতে পারবে ভাই যে আসলে। এছাড়াও আমরা যে ডাইজেস্টটা তাকে দিয়ে অলরেডি সাধারণ জ্ঞানের ডাইজেস্টে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এখানেও সে মানে কত পৃষ্ঠা ডাইজেস্ট আজকে পড়লো এটা সে লিখতে পারবে। হোম এক্সামটাও সে দিচ্ছে কিনা, বাসায় বসে ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করতেছে কিনা, যেহেতু আমরা ওয়েমার দিচ্ছি তাকে, যে এরকম একটা ওয়েমার থাকবে সে বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, তো এগুলো সে প্র্যাকটিস করতেছে কিনা এখানে করতে পারবে। লিখিত অনুশীলন সে বাসায় করতেছে কিনা, কয়টা প্রশ্ন করতেছে এটা লিখবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো শেখানো। আপনাদের প্রশ্ন করতেছিলেন যে ভাই শেখানোটা ইস্যুটা আসলে কি, শেখানোটা হচ্ছে যে ভাই আমাদের তো মোটা হলো শিখবো ও শেখাবো। তো আমরা সবসময় একটা জিনিস দেখছি যে মানে আমি যদি শিখতে চাই তাহলে কাউকে শেখাইতে হবে। তো স্টুডেন্টরা যখন আমাদের এখানে এই অ্যাডমিশন পিরিয়ডে আমাদের যখন এখানে তারা শিখবে আমাদের কাছ থেকে, তো এই জিনিসটা সে যদি আরো ভালোভাবে শিখতে চায় বা আরো বেশি দিন তার মেমোরিতে ধরে রাখতে চায়, তাহলে তার জন্য সবথেকে ইফেক্টিভ উপায় হলো সে তার একজন জুনিয়রকে শেখাবে, অর্থাৎ 25 ব্যাচের যারা আগামী বছর আছে তাদেরকে সে শেখাবে। তো সে যেটা করবে সেটা হলো যে একটা প্রথমে তো একটা মাসিক প্ল্যান নিবে, সে আসলে এই মাসে কয়জনকে শেখাতে চাচ্ছে বা কয়বার শেখাতে চাচ্ছে। তো সে এটা প্রতিদিন লিখবে যে আজকে আমি 2 জনকে একবার শেখাইছি, বা 2 বার একজনের সাথে এই টপিক নিয়ে কথা হয়েছে। আজকে হয়তো সাধারণ জ্ঞানে মানচিত্র পড়ালে তো মানচিত্র নানান ব্যাপার থাকে কিন্তু, তো এগুলো সে জুনিয়রদের সাথে শেয়ার করবে, তাহলে তারাও একাডেমিক থেকেও এই বিষয়গুলো আস্তে আস্তে মানে জানতে পারবে যে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কোন ধরনের পড়াশোনা করতে হয়। তাহলে যেটা হয় ভাই, স্টুডেন্টদের সচেতন না করলে এটা আমাদের জন্য আসলে পরবর্তীতে পড়াইতে কিছুটা ঝামেলা পোহাইতে হয়, এটা বেসিক থাকে না ভাই, এটা আসলে আমরা খুব সমস্যা। এটা ভাই খুবই চমৎকার, খুবই ইফেক্টিভ। সব মিলিয়ে ভাই কেমন হলো স্টাডি প্ল্যান? ভাই অসাধারণ একটা স্টাডি প্ল্যানার আসতে যাচ্ছে। হ্যাঁ, যারা এই ব্যাচে যারা স্টাডি প্ল্যানার পাচ্ছে, আমার মনে হয় যে এখন থেকে ওই রুটিন করা বা যে আমরা যে প্রেশারগুলোর মধ্যে থাকি যে স্যার আমাদের রুটিন দেন, এখন আর কোনো রুটিনের আসলে সমস্যা থাকছে না। ওদের রুটিনটা, ওদের পড়াটা, ওদের ডেইলি ইমপ্রুভমেন্টটা নিজের কাছেই ক্লিয়ার থাকছে আর কি। এটা একটা ভালো বলছেন ভাই। রুটিন আসলে যেটা হয় মানে আমি একটা কমন রুটিন দিয়ে দিলাম, এখন আপনার পারিপার্শ্বিক অবস্থা তো আমি জানি না, বা আমারটাও আপনি জানেন না। না ভাই, এটা বাস্তবতা, স্বাভাবিক। আমার রুচি পছন্দ আপনার রুচি পছন্দ এক না, কিন্তু এইটা এমন একটা ভাবে করা যে এটা আসলে কোনো রুটিনের ফ্রেমে তাকে আবদ্ধ করার সে নিজেই নিজের মতন করে নিজের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না কি হচ্ছে এক নজরে সে দেখতে পারবে। এবং মাসের শুরুতে একটা প্ল্যান করবে এবং সে প্রতি মাসে এবং মাসের শেষে আবার সে দেখতে পারবে যে আমার আসলে মাসের শুরুর প্ল্যানটা এবং শেষের প্ল্যানটা এক হলো কিনা, তাহলে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। অসাধারণ একটা প্ল্যান হয়েছে ভাই, এটা আসলে আমার মনে হয় আরো আগেই করা দরকার ছিল। আমরা এটা করেছি এই কারণে, অনলাইনে যেটা হয় সেটা হলো যে স্টুডেন্টরা মানে অনেকটা কি হয় মানে তাদেরকে যে টেক কেয়ার করবে বা একটা ট্র্যাকে রাখবে, অফলাইনে তো সবসময় সোজা কথাই বলি ভাই, আমরা তো আসলে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে না। ক্লাসে অফলাইন ক্লাসে আমাদের সামনে স্টুডেন্টরা থাকতো, তো এখন এই ব্যাপারটাতে আসলে তাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা আরো অনেক বাড়বে। আমাদের মাসিক যে পর্যালোচনাটা আমরা করি সেখানে এই ব্যাপারগুলো আমরা তারা পেশ করবে ওখানে। এটা তারা মাসিক পর্যালোচনা রিপোর্টে প্রত্যেকটা স্টুডেন্ট এই গত মাসে কি করেছে এক নজরে এটা বলবে। এছাড়াও এটা আমাদের ওয়েবসাইটেও থাকবে, আমরা সেখান থেকে দেখতে পারবো, ইনপুট দিতে পারবে, সেখান থেকে আমরা দেখতে পারবো। খুব চমৎকার একটা ব্যাপার হবে, অসাধারণ একটা ব্যাপার।